ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে হার মানতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 24 ঘন্টায় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল লণ্ডভণ্ড হয়ে গেল। শুধু তাই নয়, ইসরায়েল তাদের 4 স্তর বিশিষ্ট যে প্রতিরক্ষা ব্যবস্থা, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী আয়রন ডোম, যে কোনো ক্ষেপণাস্ত্র এবং তারা আকাশ থেকে আক্রমণের যোগ্য যে কোনো আক্রমণকে তারা নস্যাৎ করে দিতে সক্ষম এই আয়রন ডোমের মাধ্যমে। এতদিন তারা বুক ফুলিয়ে এটা প্রচার করলেও তাদের সেই 4 স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শুধু তাই নয়, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই আক্রমণে 4 স্তর বিশিষ্ট প্রতিরোধ ব্যবস্থা তো ভেঙে গিয়েছেই, এবং ইসরায়েলের সবথেকে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দরেও এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরাসরি যে আক্রমণ করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আক্রমণ করার সাথে সাথে ইসরায়েলি জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং ইসরায়েলের এই বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ইসরায়েল কোনোভাবেই যেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদেরকে কন্ট্রোল করতে পারছে না। ইসরায়েল তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, এমনকি তাদের আধুনিক সমরাস্ত্র ব্যবহার করেও ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধাদেরকে দমন নিপীড়ন করতে সক্ষম আছে না এবং তাদেরকে নিশ্চিহ্ন করতে সক্ষম আছে না। ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধাদেরকে নিশ্চিহ্ন করার জন্য ইয়েমেনে 800টিরও বেশি হামলা পরিচালনা করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে উল্লেখ করা হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইয়েমেনের দক্ষিণ প্রান্তে অর্থাৎ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাতে 800টিরও বেশি হামলা পরিচালনা করা হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলার মাধ্যমে তারা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের 55% শক্তি নষ্ট করে দিতে সক্ষম হয়েছে। এরপরও তারা এখনও এই সংস্থাটিকে বা এই হুতি যোদ্ধাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে সক্ষম হয়নি। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হলেও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে যে কার্যক্রম, যে অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে তারা 55% তাদের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হয়নি। অর্থাৎ তারা মিডিয়াতে এটা উল্লেখ করলেও বাস্তবতা তার ভিন্ন। প্রতিরোধ যোদ্ধাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। এখন তাদের হাতে ইরানের তৈরি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা ইয়েমেনের ভূমি ব্যবহার করে সরাসরি ইসরায়েলে আঘাত হানছে। অর্থাৎ ইয়েমেনের ভূমি ব্যবহার করে ইয়েমেন থেকে এখন সরাসরি তারা ইসরায়েলের ভূমিতে বা ইসরায়েলের অধিকৃত ভূমিতে আঘাত করেছে এবং একের পর এক তারা আঘাত অব্যাহত রেখেছে। প্রতিরোধ যোদ্ধাদের সামনে কোনো প্রতিরোধ ব্যবস্থায় টিকছে না। ইসরায়েল যে কোনো প্রতিরোধ ব্যবস্থায়, ইসরায়েলের সবথেকে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাও দুর্বল করে দেওয়ার মাধ্যমে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে আক্রমণ করার মাধ্যমে ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। যে সেনাবাহিনী নিজেদের শক্তিতে সবসময় অহংকার করে, যে সেনাবাহিনী নিজেদের আকাশ প্রতিরক্ষা দেখে সবসময় অহংকার করে যে তাদের দেশে কেউ আক্রমণ করতে সক্ষম হবে না, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বুর্জ ভেদ করে কখনো ইসরায়েলের মাটিতে কোনো ধরনের আঘাত করতে কোনো রাষ্ট্রই সক্ষম হবে না। অথচ ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধাদের কাছেই তারা দুর্বল। শুধু তাই নয়, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে রণতরী এবং ইসরায়েলের রণতরীগুলো লক্ষ্য করে তারা একের পর এক হামলা অব্যাহত রেখেছে, যার কারণে পশ্চিমারা এই লোহিত সাগর আর ব্যবহার করতে পারছে না। তারা এখন লোহিত সাগরের পরিবর্তে হর্ন অফ আফ্রিকা ঘুরিয়ে তারপর ভূমধ্য সাগরে প্রবেশ করেছে, যার কারণে দেখা যাচ্ছে যে আগে তাদের যে দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগতো, এখন তাদের সেই দূরত্ব থেকে দ্বিগুণ পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এবং তাদের সময়ও যাচ্ছে প্রায় দ্বিগুণ পরিমাণ। এবং এই সমস্যার কারণে তাদের ক্যারিং খরচ বা পরিবহন খরচও দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। এটাকে অত্যন্ত বড় আকারের একটা বাণিজ্য যুদ্ধ হিসেবে নেওয়া হয়েছে পশ্চিমাদের পক্ষ থেকে এবং তারা লোহিত সাগরকে নিরাপদ করার জন্য ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উপরে হামলা অব্যাহত রেখেছে। তারপরও আমেরিকা যুক্তরাষ্ট্র তার মিত্র বাহিনী কোনোভাবেই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে পুরোপুরি সফলতা লাভ করতে পারছে না।